শীতের রাতে ঘুমাতে কি যে কষ্ট রে বাবা, শীতের রাতে বউ ছাড়া ঘুম আসে না। এক পা যখন আরেক পায়ের সাথে লাগে ছাদ কইরা ওঠে, তখন ঠান্ডাতে মনে হয় যে আমার বোধহয় একটা বউ প্রয়োজন ছিল। বউকে জড়িয়ে ধরে যদি ঘুমাইতাম তাহলে এত শীত আর লাগতো না। আমরা বাবা মার কাছে বউ চাই, বাবা মা দিয়ে দেয় আমাদের শীত নামক কম্বল। এই যুবকেরা, আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি প্রাপ্তবয়স্ক হয়ে যাও, বিয়ে করে নাও, তোমাদের রুজি রোজগারের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। রুজি রোজগারের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। আর এই কথাটা কি আমাদের বাড়িতে মানে? কারো বাড়িতে মানে না। বাবা মাকে যত করে বোঝানোর চেষ্টা করি, ও আমার আব্বা, ও আমার আম্মা, ও আমার খালা খালু আত্মীয় স্বজন, তোমরা আমার আব্বা মাকে বুঝাও আর আমাকে বিয়ে দিয়ে দাও, কিন্তু তারা আমাদের বিয়ে দেয় না। উল্টো অজুহাত, তোমার এখনো নিজের পায়ে দাঁড়ানো হয় নাই, তোমার এখনো বয়স হয় নাই, বিভিন্ন অজুহাত দিয়ে আমাদের লাইফটাকে তেজপাতা করে দিচ্ছে। যেখানে আমাদের বউ নিয়ে অনেকদিন ঘর সংসার করার কথা, ছোট ছোট ফুটফুটে বাচ্চা থাকার কথা, সেখানে আমরা নিজেরাই এখন আমাদের বাবা মার কাছে বাচ্চা। এই বৈষম্য মানি না, মানি না। বিয়ের সময় বউ ছাড়া বিছানায় থাকবো না। এ যুবক, ও যুবক, তিনজন উপবিষ্ট যুবক, তোমাদের জন্য কষ্ট হয়, দয়া লাগে, মায়া লাগে, কারণ তোমরাও তোমাদের বাবা মাকে বোঝাতে বোঝাতে অতিষ্ঠ, তোমরাও অতিষ্ঠ হয়ে গেছো। এতদিন বলার পরে তোমাদের বিয়ে দেয় না। আর এই ওয়াজ নসিহত শুনতে আইসা তোমরা যদি এখান থেকে যাওয়ার পর বাবা মাকে সুন্দর করে একটা সালাম দিয়ে বলো, ও বাবা আমি বিয়ে করতে চাই, বিয়ে দিয়ে দাও, আর বেশি দেরি করা যাবে না, আমার আর ধৈর্য সয় না, সামনে শীত আইসা গেছে, বউ ছাড়া আমার চলে না। শীতের রাতে ঘুমাতে কি যে কষ্ট রে বাবা, শীতের রাতে বউ ছাড়া ঘুম আসে না। এক পা যখন আরেক পায়ের সাথে লাগে ছাদ কইরা ওঠে, তখন ঠান্ডাতে মনে হয় যে আমার বোধহয় একটা বউ প্রয়োজন ছিল। বউকে জড়িয়ে ধরে যদি ঘুমাইতাম তাহলে এত শীত আর লাগতো না। আমরা বাবা মার কাছে বউ চাই, বাবা মা দিয়ে দেয় আমাদের শীত নামক কম্বল। আমরা সিঙ্গেল সমিতি তৈরি করে রাস্তায় নামবো, আন্দোলন করব, বাবা মাকে বোঝানোর জন্য গণ আন্দোলনের ডাক দিব, আর বলবো, ও আব্বা বিয়ে দিয়ে দাও। ভাই মইতাসে বাদাম খেয়ে আসি। এই যুবক, এই যুবক, এই পথভ্রষ্ট, পথভ্রষ্ট, বিয়ে হবে না। এই মুনাজাত ধরো, এখনই মুনাজাত চলে গেল, এখনই মুনাজাত। ভাই তোমরা মুনাজাত করো। আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ, আমরা সিঙ্গেল, তোমার আসমানের নিচে জমিনের উপরে তিনজন সিঙ্গেল, তিন জোড়া হাত, 6টি হাত তুলে বারবার একটা বউ প্রার্থনা করছি। ও আল্লাহ, এই শীত আসার আগে, এই শীত ভরপুর করে আসার আগে আমাদেরকে একটা বিয়ের দেউ করিয়ে দাও। বাবা মাকে এত করে বোঝাই, তারা শুনে না, তুমি তাদের মনে বুঝ দান করো, তাদেরকে একটু হেদায়েত দাও, আমাদের জন্য মনটাকে একটু নরম করার তৌফিক দান করো, শক্তি দেওয়ার তৌফিক দান করো। ও আল্লাহ, পরিশেষে তোমার কাছে আবার বলবো, দু হাত তুলে ফরিয়াদ করব, একটা সুন্দর ফুটফুটে বিয়ে দিয়ে দাও। আমিন, আমিন। আব্বাজান, আব্বাজান, এখানে আছে কেন? কিন্তু পাগল হয়ে যাবে দেখতেছি। কেন আব্বাজান? তুমি কি করতেছো এই জায়গায়? আব্বাজান, আমি একটু ওদেরকে বোঝাচ্ছি, ওরাও আমার মতো সিঙ্গেল, কপাল পোড়া। তোকে লজ্জা নাই? তুমি এই যে আমাকে এরকম করতেছো, তুমি আমার এই জায়গায় এসে মানুষ নিয়ে বইসা ওয়াজ করতেছো। আব্বাজান, আমি আসলে কি বলবো, আপনি আমার কষ্টটা বুঝতেছেন না। আপনাকে আমি ওয়াজ শুনেছি, এখন এদেরকে একটু ওয়াজ শোনাচ্ছি, পরামর্শ দিচ্ছি কিভাবে বাবা মাকে পড়াবে। আমি তো পারিনি, তাদের যদি একটু কাজ হয়, বাবা মাকে পড়াবে, যে উপকার হয়। উপকার? এই তোরা কি শুনতেছ না জায়গায়? তোরা তো পাগল হয়ে যাবে এর মতো। আমরা পাগল হয়েছে, আমার পোলা পাগল হয়ে গেছে, বিয়ের নিশা পাগল হয়ে গেছে, তোমাদের মাথাও তো পাগল করে ফেলছে, তো মাথার সমস্যা হয়ে গেছে জানো। আসলে আঙ্কেল, আমরা তো কেউ জানি না যে উনি পাগল, আসলে আমাদের কোনো কাজ কাম নাই, তাই আমরা একটু মজা নিচ্ছি। বুঝলাম না, পাগল, পাগলের সাথে কেউ মজা করে? দেখতে তো পাগলের মতো লাগে না। যে ঠিক, আমি কিসের পাগল? দেখতে পাগলের মতো লাগে না, আমি বউয়ের জন্য পাগল। হ্যাঁ, তোরা যা কালেকশন করো। কালেকশন? আব্বাজান, কিসের কালেকশন? কিসের কালেকশন? আমার বিয়ের আয়োজন করার জন্য টাকা পয়সা তুলবেন? ও আচ্ছা, দেখছো দেখছো, আমি কি আমার জমি বেচে তোমার চিকিৎসা করবো এটা ভাবছো? চিকিৎসা? কিসের চিকিৎসা? তোমার তো মাথা গেছে, তুমি জানো
মানে কি এই এদেরকে কালেকশনের টাকা দিয়ে কি করবে? তোমার চিকিৎসা করবো, পাবনা পাঠাবো তোমার। ভাবনা পাঠাবে আমাকে? আব্বাজান হ্যাঁ যাও, যাও কালেকশন করো। আই বাজানডে, এটা আপনি কেমন কথা বললেন? আপনি কি ভুলে গেছেন যে আমি আপনার সন্তান? পাগল হলেও সন্তান, ভালো হলেও সন্তান, মিডিয়াম হলেও মিডিয়াম সন্তান। আব্বাজান ঠিক। এই আব্বাজান, ওরা ওয়াজের পিনিকে আছে এখন। আব্বাজান আপনি বিয়ে দিয়ে দেন, সব বলে। চুপ, চুপ করো, তুমি কথা হ্যাঁ তোরা কালেকশন করো, যাও আর কালেকশন করো, ওরা বাসা নিয়ে যেতেছেন। যাও কালেকশন করো। কালেকশন করো, কালেকশনের টাকায় বিড়ি খাইও না, চলো।